নমস্কার, কেমন আছেন সবাই? সোমবার বাজে এখন প্রায় 10:30-11টা মতন। বাইরে এসেছি, এসে দেখছি বেশ জোরে হাওয়া দিচ্ছে। দেখছেন গাছের পাতাগুলো কি পরিমাণ দুলছে। এই করে করে গাছগুলো আমার পুরো বেঁকেই গেছে, আর বাইরে রাখা ছাড়া উপায়ও নেই। এখানে তো সেরকমভাবে রোদ্দুর পড়েও না, জায়গাও সেরকমভাবে নেই যে ঘরের ভিতরে রাখবো, তাই বাইরেই এইভাবে রাখা থাকে। আর হাওয়ার চোটে গাছগুলো আমার পুরো একদম পাশ ফিরে যায়। যাই হোক, যাবো এখন দুপুরের রান্না করতে। সকালের টিফিন কমপ্লিট করে সকালে গেছিলাম যোগা ক্লাস, তারপরে টিফিন কমপ্লিট করে চলে এসেছি একদম রান্নাঘরে। আজকে রান্না করব লাউয়ের তরকারি আর সঙ্গে লোটে মাছের চচ্চড়ি। ওই লোটে মাছের ঝাল যেরকম হয়, লোটে মাছ বলে, অনেকে নেহরে মাছ বলে, আরও অনেক রকমেরই নাম হয়। তোমরা কে কী নামে জানো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। এসেই প্রথমে কালকে বাজার থেকে একটা লাউ এনেছিলাম। কাল নয়, শনিবার বাজার থেকে একটা লাউ এনেছিলাম। লাউটার গায়ে না অল্প একটু দাগ ছিল, আর এর আগে যতবারই বাজারে গেছি লাউ আনার জন্য কোনোবারই লাউ পাইনি, ঠিক মতন ভালো লাউ পাইনি। এইবারে গেলাম, কিন্তু এই লাউটা গায়ে একটু দাগ ছিল, কিন্তু দোকানদার বলেই দিয়েছিল যে লাউটা খুব কচি হবে আর ভালো হবে, নিয়ে যান। তো যাই হোক, তা ওনার কথা বিশ্বাস করেই নিয়ে এসেছিলাম। না, সত্যি ভালো পেয়েছি, খুব নরম, একদম দানা হয়নি বললেই চলে, ভিতরটায় কিচ্ছু হয়নি, একদম কচি লাউ। ওইটা দিয়ে আজকের বড়ি দিয়ে রান্না করব, লাউয়ের ঘন্ট করব, আর তার সঙ্গে হবে নেহরে মাছের তরকারি বা লোটে মাছের ওই ঝাল করব। প্রথমে ভেবেছিলাম অল্প করে ডাল করব আর লোটে মাছের ঝাল করব। তারপরে সিদ্ধার্থ বাড়িতেই আজকে অফিস, ও বললো ডাল করো না, এমনি মাছটাই শুধু করে নাও, ডাল খেতে ইচ্ছা হচ্ছে না। তো তাই জন্য ভাবলাম ডাল করব না যখন, তাহলে অন্য কিছু কি করব ভাবতে ফ্রিজে দেখি লাউটা রয়েছে। লাউটা আগের দিনই নিয়ে এসেছিলাম, তো ওটাই প্রথমে কেটে নিলাম। লাউ, এদিকে একটা একটু বড় সাইজের আলু দিয়েছি, কারণ এই তরকারিটা দিয়ে আমি রাতে আবার ভাত খাবো। তরকারি একেবারে দুবেলার জন্য করে নিচ্ছি। ও খাবে রাতে প্রোটিন স্যালাড, যার জন্য আমার একার জন্যই আর দুবেলার রান্নাটা একেবারেই করে নিই। তো সেই অনুযায়ী আমি এদিকে লাউ আর আলু দুটোই কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই যে লোটে মাছগুলো যে ধুয়ে নিয়েছি, তার জন্যই প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর লোটে মাছ আমি কিভাবে রান্না করি জানো তো, প্রথমেই একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। আমি জানি অনেককেই দেখেছি যে লোটে মাছ আলাদাভাবে মাংসর মতো কষিয়ে তারপরে রান্না করে। আমি আবার একটু অন্যরকমভাবে রান্না করি। এরকমভাবেও যারা করোনি তারা করে দেখতে পারো, খুব বেশ ভালো লাগে। এই হামানদিস্তাটা প্রথম যখন বিয়ের পর মুম্বাই আসি তখন সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ভেবেইছিলাম যে প্রথম যখন বাড়িতে যাচ্ছি তখন তো হয়তো মিক্সি থাকবে না বা বাটাবুটি করার জন্য তো কিছুই থাকবে না, তো সঙ্গে করে এই ছোট্ট জিনিসটা নিয়ে যাই। সত্যি খুব কাজে এসেছে এই জিনিসটা। এখন সব কিছু অল্প জিনিস বাটাবাটি করতে আমি এটাই ব্যবহার করি। সব কিছু তো আর মিক্সিতে হয় না, তাই জন্য এখানে দিয়ে দিলাম আদা, জিরে, ধনে বাটা। এদিকে কাঁচা লঙ্কা একটুখানি থেতে নিয়েছি, সেইটা দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর স্বাদ অনুযায়ী নুন, আর অল্প করে ওই যে রসুনটা থেতে নিয়েছিলাম ওইটাই দিয়েছি। দিয়ে পুরো একদম ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর অনেক সময় টমেটোটাও এর সঙ্গেই দিয়ে দিই, কিন্তু আজকে তরকারি কষতে কষতেই আমি টমেটোটা দেবো। আর সঙ্গে অনেকে একটু তেল দেয়, আমি মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না। এই যে কড়াই, প্রথমেই দুটো কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দুটো কড়াইতেই একদম পরপর দুটো একসাথে বসাবো। দুটো কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। আজকে দুটো রান্নাই সাদা তেলেই করছি। আগের দিন একটু ভাজাভুজি করেছিলাম, যার জন্য তেল বেঁচে গেছিলো, তাই জন্যই ওই সাদা তেলটা দিয়েই আজকে রান্নাটা করে নেব। দুটো কড়ার মধ্যে, ওইদিকে দুটো কড়ার মধ্যে একটাতে পেঁয়াজ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটার মধ্যে শুধু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পুরো একদম মাখানো ওই লোটে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা যেইটাই ফোড়ন দিয়েছিলাম ওটার মধ্যে অল্প একটু বড়ি দিলাম, বেশ 8-10টা মতন বড়ি দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসতেই তারপরে লাউ, আলু ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে এইবার এটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আর কিছুই না, দুটো রান্নাকে শুধুমাত্র নাড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। দুটোই একদম সব রকম মশলাপাতি রেডি।
এদিকে কথা বলতে বলতে সেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের বেশ কিছু অনলাইনে জিনিস অর্ডার দেওয়া রয়েছে, ওই চেয়ার টেবিল ওইগুলোই পরপর একে একে আসছে। আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে চেয়ারটা এসেছিলো, আজকে আবার টেবিলটা এসেছে। টেবিলটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা যখন খুলবো অবশ্যই তোমাদেরকে পরের দিনের ভিডিওতে দেখাবো যে কেমন টেবিল অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এদিকে মোটামুটি আমার প্রায় হয়েই এসেছে রান্না, বাজে এখন 1:30টা মতন। 2টোর দিকে স্নান তো আগেই কমপ্লিট হয়ে গেছে, স্নান ঠাকুর দেওয়া সব কিছুই হয়ে গেছে। এদিকে রান্না বান্না হলে মোটামুটি 2টোর দিকে আমরা খেতে বসবো। এইদিকে মাছের তরকারির মধ্যে অল্প একটু ওই যে বললাম কষাতে কষাতে দেবো একটু টমেটো, ওইদিকে টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আবার এইদিকে একটুখানি দিলাম চিনি আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে একদম ভালো করে নাড়িয়েই ঘি গরম মশলা দিয়ে